ছোটবেলায় ঈদে নতুন জামা পেলে খুশিতে আত্মহারা হয়ে যেতাম। ঈদকে কেন্দ্র করে যে কত সব প্ল্যান থাকতো, কি কিনবো না কিনবো। ঈদের জামা কিনলে কাউকে দেখাইতাম না, পুরাতন হয়ে যাবে ভেবে। আর এখন তার থেকেও অনেক বেশি দামে জামা জুতা কিনা হয়, কিন্তু সেই আনন্দ খুশি থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। ছোটবেলায় এই কথাটার প্রমাণ পেতাম, কিন্তু কেন জানি বড় হওয়ার সাথে সাথে সেই খুশি আনন্দটা আর নেই। তখন উপহার পেলে খুশি হতাম, আর এখন দিতে পারলে খুশি লাগে। কি মিরাক্কেল, তাই না? ছোটবেলায় আব্বা একটা মাত্র ঈদের ড্রেস দিত, বাট ওটা পেয়ে যে কি খুশি হতাম। তখন এত বিলাসিতা বুঝতাম না, দামিও অদামিওর বিষয়টা মাথায় আসতো না। কোনো মতো একটা ড্রেস পেলেই অনেক বেশি খুশি হয়ে যেতাম। কিন্তু এখন কত দামিও জামা পরা হয়, জুতা পরা হয়, কিন্তু সেই ফিলিংসটা আর কেন জানি কাজ করে না। আপনাদের শৈশব কেমন কেটেছে কমেন্টে জানিয়েন প্লিজ। আমার মতে যখন যে শখটা আপনার মনের মধ্যে জন্ম নেবে, তখন সেই শখটাই পূরণ করা উচিত সাধ্যের মধ্যে থাকলে। যদি আপনি চিন্তা করেন অনেক টাকা হলে স্বপ্নগুলো পূরণ করবেন বা শখগুলো পূরণ করবেন, যখন আপনার টাকা হয়ে যাবে তখন আপনার ওই শখ ইচ্ছাকে বোকামি মনে হবে। শখ, আহ্লাদ, ইচ্ছা এগুলো বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। যেটা আপনার 10 বছর বয়সে ভালো লাগতো, সেটা আপনার 20 বছর বয়সে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তখন আবার নতুন কোনো কিছু ভালো লাগবে। তাই বলি, সময় থাকতে শখগুলো পূরণ করুন। এতক্ষণ যে জ্ঞান ঝাড়লাম, আমি নিজেই তো গরিব মানুষ। বাই দ্য ওয়ে, আজ গিয়েছিলাম ঈদের ড্রেস বানানোর জন্য দর্জি বাড়িতে। যে দেখি ওনাদের বাড়িতে অনেক ধরনের ফুল আর পাখি, দেখেই তো মনটা ভালো হয়ে গেছে। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে গিয়েছিলাম, তার কষ্টটা সার্থক হয়েছে। যেহেতু আমি গ্রামে থাকি, সেহেতু এখানে ঘরে ঘরে দর্জি পাওয়া যায়, বাজারে না গেলেও চলে। সব দর্জি ভালোভাবে বানাইতে পারে না, তো আমাদের একটা পরিচিত দর্জি আছে, ওনার কাছে মূলত আমি জামা কাপড় বানাই। বাড়ি থেকে যদিও অনেক দূরে হেঁটে যেতে হয়, তারপরেও যখন জামাটা পাই তখন কষ্টগুলো সার্থক হয়ে যায়, হেঁটে যাওয়ার কষ্টটা আর থাকে না। ফুলগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, দেখেই মন জুড়িয়ে যাচ্ছিল। ফুলগুলো শুধু দেখেই আসলাম, একটা ফুলও দিল না, জাস্ট ফর ফান। ফুল হাতে নয়, গাছেই মানায়। বেচারা আরিয়ান কিছুক্ষণ দোলনায় দুললো, কিন্তু আরফান ওঠার সাথে সাথে পিচ্চি মেয়েটা নামিয়ে দিছে। বেচারার মনই খারাপ হয়ে গেছে। গাইস, যে লাভই হইছে, আসার সময় অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছে বাড়িওয়ালা। তো এতক্ষণ পাশেই থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।